হ্যালো এভরিওয়ান, আজ ৭ই এপ্রিল ২০২৬ এবং ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের আজকের ৩৮তম দিন। আজ গতকালকের এবং তার আগের দিন, যেটা হচ্ছে কি একটা সিজফায়ারের একটা প্রপোজাল দিয়েছিল আহ, পাকিস্তান, এবং সেক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে মতো আর কি, যে যুদ্ধবিরতির জন্য আর কি, এই যুদ্ধবিরতির যে ক্লোজ গুলো দিয়েছিল আর কি ৩০ পাতা, সেটা ইরান পর্যবেক্ষণ করেছে আর কি। পর্যবেক্ষণ করার পরে এটা সম্পূর্ণরূপে ইরান ডিনাই করেছে। এদিক থেকে পাকিস্তানকে এই যে ডুয়ালিজম আর কি, যে এটা কাজ করা, যে এখান থেকে ইউএই তারপরে হচ্ছে ইউএসএ আর কি পাকিস্তানের এই কাজগুলোকে কার্যক্রমটা আসলে ভালোভাবে দিচ্ছে না, যদিও পাকিস্তান চেষ্টা করতেছে আর কি যুদ্ধটা থামানোর জন্য, কিন্তু বাট ক্লোজ গুলোকে ইরান ডিনাই করেছে এবং সাথে সাথে হচ্ছে ইউএই আর কি সেটাকে ডিনাই করছে। যদিও এখানে সামনে ইরানের পরে মিডল ইস্টের ক্ষতির দিক থেকে বেশি পরিমাণে হতে যাচ্ছে আর কি, অলরেডি হয়ে গেছে সেটা ইউএই আর কি। সৌদি আরব, তারপর নেক্সট আছে জিসিসি কান্ট্রিভুক্ত যে সব দেশগুলো আছে সেগুলোর সাথে কম্পারেটিভলি আছে। এই ৩৮তম দিনের সবচেয়ে ভয়াবহ দিনগুলো এটা হচ্ছে আগের এবং গতকালকে সহ আজকের এই ৩৮তম দিনে আর কি সবচেয়ে ভয়াবহ নিউজ যেগুলো হচ্ছে কয়েকটা, যেটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের যে আলটিমেটাম দিয়েছিল আর কি, সেই ৪৮ ঘন্টা সেটা আজকের শেষ হতে যাচ্ছে। যেটা দিয়েছিল যে ইরানের অভ্যন্তরীণ যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে আর কি, পেট্রোকেমিক্যালের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো ধ্বংস করে দেবে যদি এই ৪৮ ঘন্টার মধ্যে তারা যদি রাজি না হয়। ইরান ইরান ২০ ঘন্টা বা ৩০ ঘন্টার আগে এরকম তারাও আলটিমেটাম দিয়ে রাখছিল, যেটা হয়েছে যদি তাদেরকে অ্যাটাক করা হয়, তাদের এনার্জি সেক্টরগুলো যদি অ্যাটাক করা হয়, তাহলে জিসিসি ভুক্ত যেসব দেশগুলো আছে সেখানেও তারা অ্যাটাক করবে আর কি, সেম পরিমাণে, মানে অ্যাটাকটা তারা করবে। যদি সে অ্যাটাকটা মানে সম পরিমাণে অ্যাটাকটা করে জিসিসি কান্ট্রি ভুক্ত হিসেবে সৌদি আরব, তারপর হচ্ছে যে কাতার, কুয়েত আর ইউএই সহ বাহরাইন সহ যে দেশগুলো আছে তারা আক্রান্ত হবে আর কি। তো সেক্ষেত্রে লিটারালি এই যেটা বলতে যায় মানে বলা হচ্ছে আর কি, যে ইরান যদিও তার যুদ্ধের জন্য তার প্রস্তুতি নিয়ে রেখেছে আর কি, যদি অ্যাটাকটা ইরান পাল্টা আক্রমণটা করে থাকে, তাহলে হচ্ছে কি যে জিসিসি ভুক্ত যে কান্ট্রিগুলো যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা হচ্ছে এরকম যে স্বাভাবিকভাবে তারা হচ্ছে পানির যে সিস্টেমটা আছে সেই পানির সিস্টেম যদি বন্ধ করে দেওয়া হয় বা পানির প্রবাহটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি সাধারণ জনগণ আর কি বা ইনফ্রাস্ট্রাকচার তো ধ্বংস করবেই, সেটা হচ্ছে যেগুলো এনার্জি সেক্টর যেগুলো আছে, তারপর হচ্ছে পেট্রোকেমিক্যাল যে এনার্জি সেক্টর গুলো আছে সেগুলো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করলো। কিন্তু পানির যদি বিষয়গুলো ধ্বংস হয়, তাহলে পানির অবস্থানটা তারা স্বাভাবিকভাবে সৌদি আরব বা বাহরাইন বা কাতার, কুয়েত এবং ইউএই সহ পানির অবস্থাটা মারাত্মক অবস্থা ঝুঁকির মধ্যে পড়বে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইসব দেশের যে নাগরিকরা ভোগান্তিতে পড়বে, নিঃসন্দেহে ভোগান্তিতে পড়বে, সার্ভাইভ করার মানে অবস্থা থাকবে না। তার সাথে সাথে দেখা গেছে তারা যে মানে পেট্রোলও পাবে না বা গাড়ি চালানোর মতো অবস্থান বা অন্য জায়গায় যাবে বা অন্যই করবে সেটা থাকবে না। খাবার সংকটের একটা মানে পরিণত হতে পারে আর কি, সম্ভাবনা আছে আর কি। তো যাই হোক, এই ৪৮ ঘন্টার যে আলটিমেটাম সেটা আজকে রাতেই শেষ হবে। আজকে হয়তো বড় ধরনের ভয়াবহ কোনো আক্রমণ হতে পারে আর কি, দুই পক্ষই আর কি। যদি উইনিং সিচুয়েশনের দিক থেকে আমরা যেটা বললাম, যে শুরুতে যেটা বললাম, যেটা হচ্ছে পাকিস্তানের যে মানে অফারটা যেটা ছিল আর কি, সেটা হচ্ছে সেইটা আসলে এই সিচুয়েশনটা ইরান কেন মানবে না, এরকম যে ইরান এখন এই যুদ্ধের আপার হ্যান্ডে আছে। ইরান এটা বিশ্বাস করে, ইরান এটা বুঝতে পারছে যে জিনিসটা যদি কোনো যুদ্ধ বিরতি থাকে, এর মধ্যে তো ক্ষতিগ্রস্ত বর্তমান অবস্থা আছে আমেরিকা আর কি। সেক্ষেত্রে তার এই ৪৫ বা ৩০ দিনের মধ্যে তারা আবার সেটাকে নিজেদেরকে শক্তি সঞ্চয় করবে এবং তারা ফিরে এসে আবার ইরানকে আক্রমণ করবে। যার কারণে ইরান এটা চুক্তিতে রাজি নয় এবং ইরান সমান ভাবে আর কি তাড়িয়ে যাচ্ছে যুদ্ধের ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে ইরান এবং দিক থেকে যেগুলো আছে আর কি। এবং এখানে একজন প্রফেসর উল্লেখ করেছেন, যদি যারা নিরাপদে থাকতে চাচ্ছেন আর কি, এরকম যারা জনগণ যদি থাকে, তাহলে যেন তারা নিরাপদে চলে যায় না আর কি, কারণ না হলে এরকম যারা জিসিসি কান্ট্রিভুক্ত দেশ আছে সেখানে তারা বিপদে পড়বে। যদিও পানির প্রবাহর দিক থেকে সৌদি আরবের সাথে আর হচ্ছে বাহরাইনের সাথে একটা কানেক্টিভিটি আছে, তাহলে বাহরাইন কিন্তু মানে তার সাথে মানে সৌদি আরবের পরে পানির দিক থেকে সৌদি আরব হয়তো ভালো থাকবেন কিছুটা হলেও, বা কুয়েত, কিন্তু কাতার এবং হচ্ছে ইউএই এর অবস্থাটা খারাপ থাকবে আর কি পানির দিক থেকে, যেটা গবেষণায় যেটা দেখা গেছে আর কি। তো এই অ্যাটাকের খবর যেটা আছে, এবং এর সাথে হচ্ছে ওয়াটার রিসোর্সের কথাগুলো বলা হচ্ছে। ইউরোপের ক্ষেত্রে যেটা বলা হয় যে ইউরোপের অলরেডি যে $1 ট্রিলিয়ন যে 4টা দেশ যারা আছেন আর কি, এক্সেপ্ট জার্মানি, মানে অর্থাৎ জার্মানি ছাড়া ইটালি, তারপর হচ্ছে বা ফ্রান্স বা ইউকে, তারা কিন্তু রিয়াক্ট করেছে আর কি। যদিও ইতালির লেটেস্ট নিউজ হচ্ছে, ইতালির যে প্রধানমন্ত্রী আর কি, সে তার একটা ইয়াতে দিয়েছে
যে তার দেশের যে তেলের যে পরিস্থিতি, জ্বালানির যে পরিস্থিতি, সেটা এমন পর্যায়ে গিয়েছে আর কি, যারা তারা হচ্ছে কিটা আমেরিকার যে তারা যে মানে সাথে সাথে সম্পৃক্ত ছিল আর কি, ন্যাটোভুক্ত ছিল আর কি, এইটা থেকে বের হয়ে যে জ্বালানির সংকট মেটানোর জন্য অন্ততপক্ষে আগামী 1 মাসের মধ্যে আর কি ইরানে যে হলো চুক্তি করবে আর কি, যাতে সেখানে ইরানে মানে অর্থাৎ মানে চীনের মানে মুদ্রায় হোক বা রাশিয়ান ডলারে হোক বা মানে মুদ্রায় হোক বা ইরানের মুদ্রায় হোক, যেটাই হোক না কেন সেটা সে এই করবে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে আর কি পেট্রো ডলারের অবস্থানটা আশঙ্কাজনক এবং খুবই করুণ অবস্থা আছে আর কি। সাথে সাথে হচ্ছে কি এর সাথে হচ্ছে আপনার হচ্ছে আমি জানিয়ে রাখছি যেটা হচ্ছে পেট্রো ডলারের এবং পেট্রোলিয়াম যে মানে ওয়ান যেটা আছে সেটা জাগ্রত হওয়ার একটা চান্সেস যেগুলো আছে। এই নিউজগুলো কিন্তু নিউ ইয়র্ক টাইম, ব্লুমবার্গ নিউজ করেছে। যেমন মিডল ইস্টের যেটা হয়েছে আর কি এখন বর্তমান সময়, ইরানের অবস্থানটা এরকম যে যে মেজর মানে সুপার পাওয়ারে পরিণত হিসেবে দেখছে আর কি তারা, এটা ফোর্থ কান্ট্রি হিসেবে দেখছে আর কি, মানে পাওয়ারের দিক থেকে, কারণ যে উইন সিচুয়েশন আছে আর কি। তো ইরানের সবচেয়ে ডিলের মানে মানে যেটা হচ্ছে আর আর আমেরিকার যে ঘটনার মধ্যে, আমেরিকার মধ্যে যেটা হয়েছে এরকম, যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যারা যুদ্ধে যারা বেশি আগ্রহ দেখিয়ে বা যুদ্ধের কারণ দেখিয়ে যারা যুদ্ধ লাগিয়েছিলেন আর কি, তারা যারা আর কি যেমন পুষ্কপ যারা আছেন, তারাই এখন মানে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করতেছেন গতকালকে নিউজে, যে যেভাবে হোক না কেন যুদ্ধটাকে থামানো দরকার এবং যে মানে প্রয়োজনে পরাজয় মেনে নিয়ে আর কি আমেরিকা ইরানের সকল শর্ত মেনে নিয়ে এসে যুদ্ধটা বন্ধ করে দেওয়া উচিত। পরিস্থিতি এরকম হয়ে গেছে আর কি, যে কারণ ওখানে আমেরিকার অবস্থানটা এরকম, বা আশপাশে যে জিসিসি কান্ট্রিভুক্ত দেশগুলো আছে তারা এই পজিশনগুলোর মধ্যে চলে আসছে আর কি। এখন এটা হচ্ছে আর হচ্ছে এখানে এরই সাথে সাথে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এটা, যে মুসলিম বা অন্যান্য ধর্মীয় যে প্রেক্ষাপট ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছিল, যে যে আল আকসা যে কম্পাউন্ড আছে, সেই আল আকসা কম্পাউন্ডে আমি জানি অনেকের জনশ্রুতি আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য আছে, বিভিন্ন তথ্য পেয়েছিলাম যে আল আকসা মসজিদের নিচের দিকের অংশটা মানে তারা খুঁড়ে পরিষ্কার করছে, কারণ হচ্ছে কি থার্ড টেম্পল তৈরি করার ক্ষেত্রে আর কি। তবে আমরা জানি আর কি কোনো এক সময় এটা ধ্বংস করে দেবে সেক্ষেত্রে আর কি। যদিও বাংলাদেশে বা বাংলাদেশ বা বাঙালিরা এইরকম নিয়ে কনসার্ন নিয়ে চিন্তা করে না, তো সেখানে কার্স আর কি যে স্বীকার করেছেন আর কি, যে ইসরায়েলি যে মিনিস্টার আর কি, যে তারা যে কোনো সময় আর কি তারা আল আকসাতে অ্যাটাক করতে পারে। আল আকসাতে অ্যাটাক করা মানে হচ্ছে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর সেখানে পুনরায় গঠন করার ক্ষেত্রে থার্ড টেম্পল তৈরি করা। এটা আসলে আপনার কনসেপ্টটা বুঝে নিয়ে আর কি, যে এই অবস্থানটা আছে আর কি। সেক্ষেত্রে মুসলিমদের রিয়াকশন কি হতে পারে আর কি, মুসলিমদের রিয়াকশন থাকতে পারে নাও থাকতে পারে বর্তমান যে অবস্থানটা আছে আর কি। এই কারণ আমরা জানি আলাকসার অবস্থানটা জানি, আলাকসার যে আমাদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান আর কি, সেক্ষেত্রে অন্যান্য ধর্মের যারা আছে তারাও আর কি, তো থার্ড টেম্পল বানানোর ক্ষেত্রে সেই জিনিসটা ওই জায়গাটাই হওয়ার এই কথা, এবং যতটুকু আমরা আমাদের ইতিহাসে বলে দিচ্ছি আর কি। এর সাথে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গতকালকে যেমন সৌদি আরবে সেবিক যে মানে পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রি ছিল সেটাকে গুরুতরভাবে অ্যাটাক করেছে, যেখানে ওয়ার্ল্ডের মানে পেট্রোকেমিক্যাল আপনারা জানেন যে খাবারের জন্য বা অন্যান্য ইস্যুর জন্য প্রয়োজনীয় সার তৈরি করার জন্য, সেখানে প্রায় ওয়ার্ল্ডের প্রায় 7 বা 8% আর কি পেট্রোকেমিক্যাল এখান থেকেই তৈরি হয় আর কি। তো সেটা কমপ্লিটলি আর কি ডিস্ট্রয় করা হয়েছে, এবং এটা রানিং হবে কি হবে না এটা আসলে সন্দিহান অবস্থান আছে, এমনটাই আর কি অ্যাটাক করেছেন ইরান আর কি। এর সাথে সাথে হচ্ছে মানে যেমন আরেকটা জিনিস হচ্ছে যে বাহরাইনের সাথে যে ব্রিজটা আছে এবং এর সাথে আর কি সৌদি আরবের সাথে, এবং যেটা বাহরাইনের সাথে আছে কিং ফয়সাল যে ব্রিজটা আছে, সেটা কিন্তু 25 কিলোমিটার, এবং সেই 25 কিলোমিটার জায়গা কিন্তু খালি করে রাখা হচ্ছে, মানে ওইখানে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না, বর্তমান আপডেট হচ্ছে। তার মানে ইরানে ওখানে অ্যাটাক করতে পারে, তার মানে এখান থেকে ইরানেও কিন্তু 48 ঘন্টার মধ্যে অ্যাটাক করতে পারে। মুহু অবস্থানটা আছে, যেটা হচ্ছে মিডল ইস্টের কথা। কিন্তু এর সাথে আমি আরো জানিয়ে যাচ্ছি প্যানিক হওয়ার বিষয়ও আছে, আবার প্যানিক হওয়ার বিষয়ও নেই। প্যানিক আমি হয়তো প্যানিক ছড়াচ্ছি না আর কি, বাট রিয়ালিটি বা বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো এভাবে আসছে যুদ্ধের ক্ষেত্রে যে কার কি অবস্থানটা আছে, এবং আলটিমেটাম শেষ হলে কি হতে পারে না হতে পারে, এই কথাগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এটা হলো গুরুত্বপূর্ণ নিউজ ছিল। এর সাথে আর একটা চমৎকার এবং আরো একটু গুরুত্বপূর্ণ নিউজ আছে, যে ইরান বলে দিয়েছে শুধু ইনফ্রাস্ট্রাকচার বা যে বা অন্যান্য যেগুলো ধ্বংস করবে মিডল ইস্টের বিষয়টা এরকম না,
সে যদি তার যে বাবল মন্দিবের এবং যদি যে হরমুজ প্রণালীর যে ইন্টারনেট লাইন যেটা আছে আর কি, মানে কেবল যেটা আছে, যেটা হচ্ছে সমুদ্রের মধ্যে, সেটা যদি সে কাট ডাউন করে দেয়, মানে কাটা করে দেয়, যদি কেটে দেয় আর কি, তাহলে তাহলে কিন্তু ইন্টারনেটের অবস্থাটা সারা পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর কি, স্বাভাবিকভাবে আর কি। ইউরোপ, আমেরিকা বা আফ্রিকা বা এশিয়ার সাথে যোগাযোগ বা কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটাও যুদ্ধর কিন্তু আরো একটা মারণাস্ত্র ইরানের আর কি। তো যাই হোক, আর অল্প কয়েক ঘন্টার বিষয় আছে, এবং এই মানে কয়েক ঘন্টা হচ্ছে পালস রাখার মতো অবস্থা, এবং মানে আমরা জানার চেষ্টা করবো আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, খোঁজ খবর রাখার চেষ্টা করবো। সেই অনুযায়ী আমরাও প্রস্তুতি গ্রহণ যদিও আগে করা উচিত ছিল, যদিও প্রস্তুতি নিচ্ছি। বাকিটুকু হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ ভালো জানেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।